বঞ্চিত থাকে, কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি অভুক্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই, আমি বিপাসিত ছিলাম, পানি দাও নাই, আমি অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ এগুলো তো আপনার কিছুর প্রয়োজন নেই, আর যদিও প্রয়োজন হতো কেমনে দিতাম? আল্লাহ তখন বলবে, তোমার প্রতিবেশী অভুক্ত, যদি খাবার দিতাম আমি পাইতাম, পানি পান যদি করাইতাম আমি পাইতাম, সেবা শুশ্রূষা যদি করতাম আমি পাইতাম। এজন্য আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে, এ বিষয়গুলো খেয়াল রাখা দরকার। মনে রাখেন, একটা গ্রামে যদি 2-4টা চোর হয়, একটা খারাপ চোরের জন্য গোটা গ্রামের শান্তি নষ্ট হতে পারে, ঠিক না? এখন আপনি আর কি করবেন? জেলে দিয়ে দিবেন? ও তো জেল থেকে ডাকাত হয়ে বেরো, আরো ক্ষতি করবে মানুষ। কি করতে পারি আমরা? লোকটা খারাপ, অভাবের কারণে সে পাপের সাথে জড়িয়েছে, সমাজের 100 মানুষ 500 টাকা করে দেন, যার সামর্থ্য আছে একটু বেশি দেন, এই লোকটারে প্রথমে 3 চিল্লায় বানায় দেন তাবলীগ। কি হবে? বলে এই যে খারাপ সময় থেকে এটা তার জীবনের ভালো পথে আসার জন্য কাজ হবে, তার থেকে ময়লা দূর হবে, গোনাহ অভ্যাস দূর হবে, ভালো মানুষের থেকে ভালো কাজে অভ্যস্ত হবে। এই সময়টা তার পরিবারের খরচ চালান, তাইলে 10,000 টাকা লাগলো, 20,000 টাকা লাগলো। এরপরে সে বাড়িতে আসলো, যাদের সামর্থ্য আছে যাকাতের টাকা দিয়ে হলেও তার একটা রিক্সা কিনে দেন, ব্যাগ কিনে দেন, ইমাম সাহেব দিয়ে একটু ওয়াজ করায়া, সমাজের গুণীজনদেরকে ডেকে তার একটু নসিহত করে ছেড়ে দেন। আশা করা যায় এই লোকটা পাপের থেকে ফিরবে, ঠিক কিনা বলেন? আরো ভালো হওয়ায় কি হবে? সমাজের মানুষগুলোর মধ্যে শান্তি আসবে। এই কাজগুলো আমাদের করা দরকার। সেজন্য সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে থাকতে হবে। এই চিন্তা যদি আমরা না করি, তাহলে কিয়ামতের দিন আমার প্রতিবেশীরা যদি অভাবের কারণে স্বভাব নষ্ট হয়, আমাকে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে।